ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা। পূর্ণমান হচ্ছে 50। সময় দেবে তোমাদেরকে 2 ঘন্টা। সাজেশনের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার পেজে এখনও নতুন আছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে ভিডিওটি আজকের মতো শুরু করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ। 2 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। পরের প্রশ্ন আছে আগা শব্দটির সঠিক অর্থ কি? এই প্রশ্ন উত্তর হবে অগ্রভাগ। নেক্সট প্রশ্ন আছে মাটির নিচে হয় এমন একটি ফসল হলো, এই প্রশ্ন উত্তর হবে আলু। পরের প্রশ্ন আছে চট্টগ্রাম শহরটি বর্তমানে ড্যাশ জেলায় অবস্থিত, ড্যাশ দেশে অবস্থিত, এই প্রশ্ন উত্তর হবে বাংলাদেশে অবস্থিত। পরের প্রশ্ন আছে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার হলেন ড্যাশ প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন আছে তাল নবমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে। পরের প্রশ্ন আছে প্রথম পুরুষের একটি উদাহরণ হলো ওর। পরের প্রশ্ন আছে ঈষৎ এর উপযুক্ত বিপরীত শব্দ হলো অধিক। পরের প্রশ্ন হচ্ছে তুই কেমন করে জানলি? এই প্রশ্ন উত্তর হবে প্রশ্নবোধক বাক্য। পরের প্রশ্ন আছে তাল নবমী গল্পের জটি পিসিমার ভালো নাম কি ছিল? এই প্রশ্ন উত্তর হবে ভালো নাম ছিল হরিমতি। পরের প্রশ্ন আছে আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি কি হবে? এই প্রশ্ন উত্তর হবে অভিশাপ। পরের প্রশ্ন আছে জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? এই প্রশ্ন উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। পরের প্রশ্ন আছে বৃষ্টির শব্দটির মতে পেট কাটা মতন ছয়টায় রয়েছে এরকম আরও 2টি শব্দ লেখো। প্রশ্নের উত্তর লিখবে সৃষ্টি এবং মিষ্টি। পরের প্রশ্ন আছে মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আছে উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। এই প্রশ্ন উত্তর হবে যুক্ত লাস উল্লাস। পরের প্রশ্ন আছে মাস্টারদার নেতৃত্বে কত দিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করা হয়েছিল? এই প্রশ্ন উত্তর হবে 3 দিনের জন্য। পরের প্রশ্ন আছে অষ্টপ্রহর শব্দের অর্থ কি? এই প্রশ্ন উত্তর লিখবে সারা দিন রাত। আমি কিন্তু চ্যাপ্টার থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট তোমাদের সাথে প্রশ্নগুলি আলোচনা করছি। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। অতএব এই প্রশ্নগুলি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে থাকো, পরীক্ষায় কমন পাবে অবশ্যই। পরের প্রশ্ন হচ্ছে একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্ন উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো। পরের প্রশ্ন হচ্ছে আকাশের 2 বন্ধু গল্পটি লেখকের নাম কি? এর প্রশ্ন উত্তর হবে শৈলেন ঘোষ। পরের প্রশ্ন আছে বনপতি বনস্পতির এটি কি? এই প্রশ্ন উত্তর হবে নিপাতনের সিদ্ধ সন্ধি। পরের প্রশ্ন আছে গেরেতে দুরস্থ ছেলে ঘর করে দাপাদাপি, এখানে দুরন্ত কি জাতীয় পদ? এই প্রশ্ন উত্তর হবে বিশেষণ। পরের প্রশ্ন আছে একটি ক্লিবলিঙ্গ বাচক শব্দের উদাহরণ, এই প্রশ্ন উত্তর হবে টেবিল। পরের প্রশ্ন আছে আমি একথা বলিনি বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। এই প্রশ্ন উত্তর হবে আমরা একথা বলিনি। পরের প্রশ্ন আছে ড্যাশ লিখে ফেলো শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসায়। প্রশ্ন উত্তর হবে তাড়াতাড়ি লিখে ফেলো। পরের প্রশ্ন হচ্ছে পুরুষ কাকে বলে? এই প্রশ্ন উত্তর লিখবে যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা কোনো বক্তা শ্রোতা অথবা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে ব্যাকরণে পুরুষ বলে। পরের প্রশ্ন আছে বিপরীত শব্দ সৃষ্টি এবং অঞ্জ। এই প্রশ্ন উত্তর লিখবে সৃষ্টি মানে ধ্বংস, অঞ্জ মানে বিঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিবর্তন নায়ক থেকে হবে নায়িকা, গায়ক গায়িকা, কবি মহিলা কবি, প্রকাশক প্রকাশিকা। পরের প্রশ্ন আছে বিপরীত শব্দ কাকে বলে? এই প্রশ্ন উত্তর লিখবে যেসব শব্দ একে অপরের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাদের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলা হয়। যেমন বিবাহিত এর পরিবর্তে বিপরীত শব্দ অবিবাহিত। পরের প্রশ্ন আছে পত্র রচনা করো 5 নম্বরের। রাস্তায় আলোর বন্দোবস্ত করার জন্য পঞ্চায়েতের প্রধান কাছে পত্র। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো আমি তোমাদের সাথে অনেকগুলো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে মন দিয়ে পড়বে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।